বলেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। কেউ যদি কোনো আমল করে, সে আমলে যদি আল্লাহ রাসূলের নির্দেশনা না থাকে, ফাহুয়া রাদ, তা বাতিল পথে। এরপরে বলছেন, মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। আমার এই শরীয়তের মধ্যে কেউ যদি নতুন কোন পথ আবিষ্কার করে, নতুন কোন ইবাদত তৈরি করে, নতুন ভাবে কোনো কিছু তৈরি করে, ফাহুয়া রাদ, তা বাতিল প্রত্যাখ্যাত মারদুদ, তা গ্রহণ করা হবে। সম্মানিত উপস্থিতি, মাশাআল্লাহ হাজিরিন, তো ইবাদতের ক্ষেত্রে আপনাকে নতুন পথ চিন্তা করা যাবে? যাবে না। ইবাদতের ক্ষেত্রে আপনাকে আল্লাহ রাসূল যা করেছেন, আল্লাহ তাআলা যা কোরআনে বলেছেন, এটাই করতে হবে, এর বেশিও করা যাবে না, কমও করা যাবে না। আপনি যদি বিদআত করেন, আপনি যদি বেশি কিছু তৈরি করেন, বেশি কিছু আমল করেন, সেটাই হয়ে যাবে বিদআত। আর বিদআত করলে আপনার সামনের জীবনে যত আমল করবেন, কোন আমল কবুল করা হবে না। দুইটা পাপ, ভিন্ন ধরনের পাপ। শিরক করলে আপনার 40 বছর বয়স, এখন আমার 40 বছর পূর্বে আমি যত আমল করেছি সব বাতিল। আর বিদআত যদি করি, যতদিন বিদআতে লিপ্ত থাকবো, সামনে যত ইবাদত করবো, কোনো ইবাদত করবো হবে না। দুইটা আশ্চর্য ধরনের পাপ হচ্ছে পৃথিবীতে, এক শিরক, দুই বিদআত। এই শিরক বিদআত যাতে আমরা মুসলিম আমাদের দ্বারা সংগঠিত হয়, এটা আমরা পারবো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা অন্তত পক্ষে এই চেষ্টা করব যে আমি মুসলিম, এরপরে আমি আহলে হাদিস। এরপরে কি আমরা আহলে হাদিস মানে কি বুঝেন? আহলে হাদিস মানে হচ্ছে যিনি তার সার্বিক জীবনে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের নিঃশর্ত অনুসারী, যিনি তার পুরো জীবনে যেখানে কোরআন এবং হাদিস থেকে সহিহ মানতে পাবে, এটা সে চোখ বন্ধ করে মেনে নেবে। নাকি কোনো বুজুর্গ? হ্যাঁ, আজকে আমাদের সমাজে যত বিদআত তৈরি হয়েছে, এই যে বিদআত ছিল আগে মিলাদ, আপনারা পড়াইছেন কিনা? আমি নিজে মিলাদ পড়াইছিলাম, আমি নিজে মিলাদ পড়িয়েছি। মিলাদ পড়া নাকি বিদআত না সুন্নাত? বলেন তো। বিদআত। আপনাদের মধ্যে কেউ পড়ে নাই নাকি? না। আপনারা সবাই বরাতে হালুয়া রুটি খান নাই? খান নাই? আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা আহলে হাদিস হওয়ার পরে এগুলো করেছিলাম, কিন্তু যখন রিসার্চ করেছি, আলহামদুলিল্লাহ, আমাদের রিসার্চ থেকে গতকাল তো একজন আমাকে বলতেছে যে হুজুর, আমি মনে করতাম যে আপনারাই মনে হয় ভুল করে আছেন, কিন্তু রিসার্চ করতে গিয়ে দেখি, কোরআন হাদিস তালাশ করতে গিয়ে দেখি যে আসলে আপনারাই সঠিক, আমরাই ভুল। আমাদের আমলগুলো কোথাও খুঁজে পাওয়া যায় না। সম্মানিত উপস্থিতি, আমরা যারা আহলে হাদিস, আমাদের কথা হচ্ছে আমরা যেখানে হাদিস পেয়ে যাবো, ওখানে কোনো কিয়াস চলবে না, কোনো যুক্তি চলবে না। কিন্তু আমাদের মধ্যে যুক্তি আছে, হয়তো বললে অনেকেরই মন খারাপ হতে পারে, এরপরে হক কথা বলতে হবে। আচ্ছা বলেন তো, সহিহ বুখারী 503 নম্বর